ঈশান, অনুশ্রী, আয়ুষ এবং কুসুমের বরণডালা এবার উল্টে দিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে দেখো ইন্দ্রাণী, যা কিছু হয়ে গিয়েছে সেই সমস্ত কিছু তো আমরা পাল্টে দিতে পারবো না, তার জন্য আমাদেরকে এই বিয়েটা মেনে নিতে হবে এবং তার জন্য আমাদের পরিবারের মান সম্মান বজায় রাখার জন্য হলেও তুমি তোমার দু ছেলের বউকে বরণ করে নাও, এটা আমার ইচ্ছা। আমি আশা করবো যে এইবারই কর্তা হিসেবে তুমি আমার এতটুকু অনুরোধ অন্তত রাখবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে রাজ, আমার মনের বিরুদ্ধে গিয়ে এই প্রথমবার শুধুমাত্র তোমার কথা রাখার খাতিরে আমি এই দুই জুটিকে বরণ করে ঘরে তুলছি, কিন্তু মন থেকে আমি কোনো মতে এদের দুজনের মধ্যে একজনকে আমার বাড়ির বউ হিসেবে আমি গ্রহণ করে নিতে পারবো না রাজ। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুম, অনুশ্রী এবং ঈশান এবং আয়ুষকে বরণ করে নিতে নেয়, ঠিক সেই মুহূর্তে এসে সেখানে জয়িতা এবং দেবলীনা মিলে বরণ ডালাটা ছুঁড়ে ফেলে দেয় এবং তখন দেবলীনা বলতে থাকে যে নাটক হচ্ছে এখানে। আন্টি, যেখানে কিনা তোমার বান্ধবীর মেয়ে আজকে গোটা গেস্টের সামনে লগ্নভ্রষ্টা হলো, তাকে রীতিমতো ঝিম্মি করে রাখা হলো, এই সমস্ত অন্যায়কে তুমি প্রশ্রয় দিয়ে তুমি রীতিমতো তোমার বাড়ির বউদেরকে তুমি সাদরে গ্রহণ করে নিচ্ছ, আর আমার সঙ্গে যে অন্যায়টা হলো তার বেলা কোনো কিছু না। তুমি না সবসময় ন্যায়ের পাশে থাকো, তাহলে আমার আর জন্য তুমি ন্যায় বিচার কোথায় করলে বলো আন্টি? তুমি সব কিছু কিন্তু এড়িয়ে যেতে পারো না আন্টি। এই ক্ষেত্রে কিন্তু আমি পুলিশের কাছে গিয়ে ঈশানের এগেনস্টে কেস ফাইল করতে বাধ্য হব। সেই মুহূর্তে তুমি কী করবে? ঠিক সেই মুহূর্তে জয়িতা বলতে থাকে যে তুমি কি ফাইল করবে? আমি বরঞ্চ ইন্সপেক্টরকে ডেকে পাঠিয়েছি এবং ইন্সপেক্টর কিছুক্ষণের মধ্যে আসছে। আমার মেয়েকে রীতিমতো প্রতারণা করে, আমার মেয়ের সঙ্গে আমার মেয়েকে ঠকিয়ে বিশ্বাসঘাতকতা করে ঈশান যে কাজটা করছে সেটার অপরাধ স্বরূপ আমি ওর এগেনস্টে পুলিশের কাছে কেস ফাইল করেছি এবং পুলিশ কিছুক্ষণের মধ্যে এসে ইন্দ্রাণী তোর ছেলেকে হির হির করে টেনে এখান থেকে নিয়ে যাবে। তখন আমি দেখবো যে তোর মান সম্মান কোথায় যায়, কারণ তুই আমাকে কথা দিয়েছিলিস যে আমার মেয়েকে তুই এই বাড়ির বউ করে আনবি, অথচ সেই সমস্ত কিছু না করে তুই তোর কথার খেলাপ করেছিস। শুধুমাত্র এখানেই নয়, তুই রীতিমতো তোর ছেলেদের সঙ্গে হাত মিলে আমার মেয়েকে বিয়ের আসর থেকে গুম করানোর ব্যবস্থা করেছিস, তার দায়ও এবার তোর উপরে গিয়ে বর্তাবে। অন্যদিকে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে জয়িতা, তোর সত্যিকার অর্থে মনে হয় যে এই সমস্ত কিছু সম্পর্কে আমি আগে থেকে জানতাম। ঠিক আছে, তোর যদি এটাই মনে হয় যে না আমি এই সমস্ত কিছু জেনে শুনে করেছি, তাহলে তো আমি তোর অপরাধী, তাই তুই আমাকে যে শাস্তি দিবি সেটা আমি মাথা পেতে নেবো, কারণ আমার ছেলে যেরকমভাবে আমার মুখ পুড়িয়েছে তার পরবর্তীতে আমি কীভাবে বা কোন মুখেই বা তোকে আমি জবাবদিহি করবো বলতো। ঠিক সেই মুহূর্তে জয়িতা বলতে থাকে যে ইন্দ্রাণী, একবার তোর এগেনস্টে কেস ফাইল করে তোদের গোটা বাড়ি শুদ্ধ সকলে কোমরে দড়ি দিয়ে আমি তোদের সকলকে হাজতবাস করাই, তার পরবর্তীতে দেখ তোদের পিঠ পেছন থেকে কী করে তোদের এই গোটা সম্পত্তি আত্মসাৎ করে নিই আমি, কারণ এই জন্মে তো আমার মেয়েকে কোনো মতে এবারে বউ করে ঢোকানোর আর ব্যবস্থা আমি করতে পারলাম না, তাহলে শেষ উপায় স্বরূপ জয়িতা এবার এটাই করবে। এবার এটাকেই জয়িতা নিজের ব্রহ্মাস্ত্র হিসেবে ব্যবহার করবে। অন্যদিকে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে আন্টি, এই ঠক চোর বাটপার মেয়েদেরকে তুমি কী করে এবার এই বউ হিসেবে বরণ করে নিচ্ছ, মতো সেটাই মাথায় ঢুকছে না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো।